হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি নিয়ে এসেছি। তো এই শর্ট স্টোরিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি পড়ো। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা যারা ভোকাবুলারি শিখতে চাও, নতুন নতুন ভোকাব শিখতে চাও, গ্রামাটিক্যাল কনসেপ্ট, প্রোনাউন্সিয়েশন, স্পেলিং সবগুলোই কিন্তু তোমাদের এই ভিডিও থেকে কভার হয়ে যাবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে দেখো টাইটেলটা, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। ইউনিটি মানে হচ্ছে একতা, ঠিক আছে। ইজ মানে হচ্ছে হয়, আর স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ঠিক আছে। তো একতাই হলো শক্তি, ঠিক আছে। ইজ মানে হলো বা হয় বলতে পারি। তো একতাই হলো শক্তি, বা এক কথায় আমরা বলতে পারি একতাই শক্তি, ঠিক আছে। একতাই শক্তি, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতাই শক্তি। তো চলো এবারে মূল গল্পটা পড়া যাক। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম এটা হলো একটা ফ্রেজ, এর অর্থ হলো একদা এক সময়। দেয়ার লিভড, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা এক্সিস্টেন্সিয়াল প্রোনাউন। তো এখানে দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার লিভড মানে করব বসবাস করতো, এখানে V2 ইউজ করা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। দেয়ার লিভড আ কিং, একটা রাজা বসবাস করতো। তো ওয়ান্স আপন আ টাইম একদা এক সময়, দেয়ার লিভড আ কিং একজন রাজা বসবাস করতেন। দেয়ার ওয়াজ পিস অ্যান্ড প্রসপারিটি। দেয়ার ওয়াজ এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার ওয়াজ ছিল, পিস শান্তি ছিল, অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি ছিল বা উন্নতি ছিল, ঠিক আছে, বা ডেভেলপমেন্ট ছিল তার রাজ্যে। ইন হিজ কিংডম তার রাজ্যে, ঠিক আছে, তার রাজ্যে বা তার রাজত্বকালে কী ছিল? শান্তি ছিল এবং সমৃদ্ধি ছিল। হিজ ওয়াইস প্রাইম মিনিস্টার্স কারেক্ট suggestion were the reason behind the king's success to a large extent. His wise prime minister's correct suggestion, রাজার যে ওয়াইস প্রাইম মিনিস্টার ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী ছিল, তার যে কারেক্ট সাজেশন, ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, মানে র বা এর অর্থ দেবে, মানে প্রাইম মিনিস্টারের পজিশন বোঝাচ্ছে। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর যে কারেক্ট সাজেশন অর্থাৎ সঠিক পরামর্শ, সাজেশন মানে এখানে অর্থ পরামর্শ। তো প্রধানমন্ত্রীর সঠিক পরামর্শ, ওয়ার দ্য রিজন, ওয়ার মানে ছিল, দ্য রিজন কারণ, ঠিক আছে। তো কারণ ছিল বিহাইন্ড দ্য কিং সাকসেস, অর্থাৎ কিংয়ের রাজার সাকসেস বা সফলতার পিছনে, ঠিক আছে, রাজার সফলতার পিছনে প্রধানমন্ত্রীর কারেক্ট সাজেশন অর্থাৎ সঠিক পরামর্শই ছিল, ঠিক আছে, তার সাকসেসের পিছনের কারণ। টু আ লার্জ এক্সটেন্ট অর্থাৎ বড় অংশে, ঠিক আছে, বা অধিকাংশে বা মোস্টলি বলতে পারি, বড় অংশে কিন্তু রাজার যে সাকসেস, সেই সাকসেসের পিছনের যে কারণটা ছিল কিন্তু এই প্রধানমন্ত্রীর কারেক্ট সাজেশন। ওয়ান ডে একদিন, দ্য প্রাইম মিনিস্টার স, তো একদিন প্রধানমন্ত্রী দেখেছিল, একদিন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী স দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম স, দেখেছিল দ্য কিং রাজাকে দেখেছিল, কি অবস্থায় দেখেছিল? সিটিং সে বসে রয়েছে, অল অ্যালোন, অল অ্যালোন মানে সম্পূর্ণ একা, ঠিক আছে, সম্পূর্ণ একা বসে থাকতে দেখেছিল। ডিপ ইন সাম থট, আচ্ছা, ডিপ ইন সাম থট মানে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন থাকা, ঠিক আছে। তো ডিপে ছিল সে, চিন্তায় মানে গভীর চিন্তায় মগ্ন ছিল। ইন সাম থট, থট মানে চিন্তা, তো কিছু গভীর চিন্তায় মগ্ন ছিল, ঠিক আছে। হি সেড তিনি বললেন, টু দ্য কিং রাজাকে বললেন। তো তিনি তখন কি বললেন? রাজাকে বললেন, ইওর ম্যাজেস্টি জাহাপনা, ইওর ম্যাজেস্টি শব্দের অর্থ হলো জাহাপনা, জাহাপনা বা মহারাজ, ইউ সিম টু বি ডিপলি এনগ্রসড ইন সাম থট। ইউ সিম, আচ্ছা, সিম শব্দের অর্থ হলো কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া। তো ইউ সিম আপনাকে দেখে মনে হচ্ছে, টু বি ডিপলি এনগ্রসড, ডিপলি মানে গভীরভাবে, এনগ্রসড মানে এখানে অর্থ নিমগ্ন বা নিমজ্জিত, ঠিক আছে। তো আপনি নিমগ্ন রয়েছেন, নিমজ্জিত রয়েছেন, নিবিষ্ট রয়েছেন গভীরভাবে, ইন সাম থট কিছু চিন্তায়, ঠিক আছে। তো ইওর ম্যাজেস্টি জাহাপানা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গভীরভাবে কোনো চিন্তায় মগ্ন রয়েছেন। মে আই নো, আমি কি জানতে পারি? মে এখানে মডেল ভার্ব, মানে সাবজেক্টের আগে আনা হয়েছে, এখানে ভার্বটা মানে কোশ্চেন করা হচ্ছে, ইনভার্জন করা হয়েছে, ঠিক আছে, সাবজেক্টের আগে আনা হয়েছে।
মে আই নো, আমি কি জানতে পারি? হোয়াট ইউ আর থিঙ্কিং, আপনি কি ভাবছেন? ঠিক আছে, ইউ আর থিঙ্কিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইউ আর থিঙ্কিং, আপনি যেটা ভাবছেন সেটা কি আমি জানতে পারি? অ্যাবাউট, আচ্ছা এই থিঙ্কিং অ্যাবাউট অর্থাৎ কী সম্পর্কে ভাবছেন, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে ভাবাকে বলা হয় থিঙ্ক অ্যাবাউট। মে আই নো, আমি কি জানতে পারি হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট, আপনি কী সম্পর্কে ভাবছেন? দ্য কিং রিপ্লাইড, রাজা উত্তর দিয়েছিল। রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে রিপ্লাইড। রাজা উত্তর দিয়েছিল, ও ইয়েস, ও হ্যাঁ, আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম। ঠিক আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম। অ্যাজ টু মানে কোন প্রসঙ্গে ভাবছিল সেটা বলছে। অ্যাজ টু এ প্রসঙ্গে যে হোয়াট ইজ দ্য রিয়েল সোর্স অফ স্ট্রেংথ ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্য রিয়েল সোর্স, রিয়েল মানে হচ্ছে প্রকৃত, প্রকৃত উৎস কি, অফ স্ট্রেংথ অর্থাৎ শক্তির প্রকৃত উৎস কি, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে শক্তির প্রকৃত উৎস কি, এটাই ছিল রাজার প্রশ্ন। দ্য প্রাইম মিনিস্টার সেড, প্রধানমন্ত্রী বললেন, স্মাইলিংলি সহাস্যে অর্থাৎ মুখে হাসি রেখে বললেন, ইয়োর ম্যাজেস্টি, জাপানা, ইউনিটি ইজ দ্য রিয়েল সোর্স অফ স্ট্রেংথ। ইউনিটি অর্থাৎ একতা হলো প্রকৃত উৎস শক্তির। ঠিক আছে, একতা হলো শক্তির প্রকৃত উৎস। কে বলল? প্রাইম মিনিস্টার বলল। হোয়ার এভার দেয়ার ইজ ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। হোয়ার এভার মানে যেখানেই, দেয়ার ইজ ইউনিটি অর্থাৎ যেখানেই একতা রয়েছে, দেয়ার ইজ স্ট্রেংথ সেখানেই কিন্তু শক্তি রয়েছে। দ্য কিং আস্কড, ঠিক আছে, আস্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো রাজা জিজ্ঞাসা করেছিল, ক্যান ইউ এক্সপ্লেন, আপনি কি এক্সপ্লেন করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, দিস এটাকে, উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল মানে উদাহরণ, তো এটাকে একটা এক্সাম্পলের সাহায্য আপনি কি এটা ব্যাখ্যা করতে পারেন? উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল মানে উদাহরণের সাহায্যে। ঠিক আছে, উদাহরণের সাহায্য দিয়ে এটা কি আপনি ব্যাখ্যা করতে পারবেন? দ্য প্রাইম মিনিস্টার রিপ্লাইড, প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিল, জবাব দিয়েছিল, অ্যাজ ইউ উইশ, আপনি যেমনটা ইচ্ছা করেন। ঠিক আছে, টু ইলাস্ট্রেট মাই পয়েন্ট, আমার পয়েন্ট অর্থাৎ এটাকে বোঝানোর জন্য বা বিষয়টাকে ব্যাখ্যা করতে, লেট মি টেল ইউ আ স্টোরি। লেট মানে অনুমতি দেওয়া অর্থে ব্যবহার করা হয়। লেট মি টেল ইউ মানে আমাকে আপনাকে একটা গল্প বলতে দিন। ঠিক আছে, লেট মি টেল ইউ আ স্টোরি, আমাকে বলতে দিন আপনার জন্য এ স্টোরি, একটা গল্প। দ্য প্রাইম মিনিস্টার দেন টোল্ড দ্য কিং দ্য ফলোয়িং স্টোরি। দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী দেন তখন, টোল্ড বলতে লাগলেন। ঠিক আছে, বললেন দ্য কিং রাজাকে, দ্য ফলোয়িং স্টোরি মানে যেটা পরে স্টোরি আসছে, পরবর্তী স্টোরি বা নিচের স্টোরিটা। ঠিক আছে, নিচের গল্পটা বললেন। দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী দেন তখন, টোল্ড দ্য কিং রাজাকে বললেন দ্য ফলোয়িং স্টোরি পরবর্তী গল্পটি। ঠিক আছে, তো পরবর্তী গল্পটি দেখো এবারে। তো এই গল্পের ভিতরে আরেকটা গল্প আছে, তো গল্পের ভিতরে গল্প বলতে পারি। ঠিক, ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ আ কোবরা। তো দেয়ার ওয়াজ ছিল, এ কোবরা একটা কোবরা ছিল। এখানেও ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করা হয়েছে। এখানে সাবজেক্ট পরে এসছে, এ কোবরা হচ্ছে সাবজেক্ট, এটা ওয়াজ ভার্ব, সাবজেক্টের আগে ভার্ব আনা হচ্ছে। আমরা জানি যে দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ইনভার্জন হয়, অর্থাৎ ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট আসে। তো ওয়ান্স দেয়ার ওয়াজ আ কোবরা অর্থাৎ একদা একটা কোবরা ছিল। হি লিভড, সে বসবাস করত। লিভ, LIVE এর সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড। সে বসবাস করত অন আ ট্রি, একটা গাছে, নিয়ার আ রাইস ফিল্ড। নিয়ার মানে কাছে, এ রাইস ফিল্ড একটা ধান ক্ষেতের পাশে। ঠিক আছে, তো ধান ক্ষেতের পাশে একটা গাছ ছিল, সেই গাছে একটা কোবরা বসবাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্ট্রেংথ। হি ওয়াজ, হে ছিল, ভেরি প্রাউড খুবই গর্বিত। আচ্ছা, কী সম্পর্কে গর্বিত ছিল সেটা কিন্তু অফ দিয়ে বোঝানো হয়। তো অফ হিজ স্ট্রেংথ, তার স্ট্রেংথ বা তার শক্তি নিয়ে সে কিন্তু খুবই গর্বিত ছিল। ঠিক আছে, হি ইউজ টু এনজয়, ইউজ টু অভ্যাসগত, অতীতকালে অভ্যাসগত কোনো কিছু করতো এরকম বোঝালে ইউজ টু ব্যবহার করি। হি ইউজ টু এনজয়, সে এনজয় করতো, উপভোগ করতো। বাইটিং অ্যান্ড ফ্রাইটেনিং আদার্স, কামড়ানোর এবং
ভয় দেখানো, অন্যদের কামড়ানো এবং ভয় দেখানো সে এনজয় করতো। হি ইউজ টু এনজয়, সে এনজয় করতো, উপভোগ করতো। বাইটিং, কামড়ানোর প্রতি বা কামড়ে সে এনজয় করতো এবং অন্যদের ভয় দেখিয়ে। ফ্রাইটেনিং মানে ভয় দেখানো, তো ফ্রাইটেনিং আদার্স, অন্যদের ভয় দেখিয়ে। হি উড ইট আপ, সে খেত, ইট আপ মানে খাওয়া, তো হি উড ইট আপ এটাও ইউজ টুর অর্থ দিচ্ছে। হি উড ইট আপ, সে খেত অ্যানিম্যালস, প্রাণীদেরকে, লাইক যেমন, যেমন ফ্রগস, ব্যাং, লিজার্ডস, গিরগিটি, এটসেট্রা। এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। হুইচ কেম ইন হিজ ওয়ে, যেটা আসতো তার রাস্তায়। অ্যাট আ লিটিল ডিস্ট্যান্স, একটু দূরত্বে। এ লিটিল একটু, ডিস্ট্যান্স দূরত্ব, তো দূরত্বে। এ অ্যাট আ লিটিল ডিস্ট্যান্স একটু দূরত্বে বা অল্প দূরত্বে। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে অল্প একটুখানি দূরত্বে। ওয়ার ছিল, হিলস অফ অ্যান্টস, পিঁপড়েদের বাসা। এখানে হিলস অর্থ পিঁপড়েদের ঢিপি বা পিঁপড়েদের বাসা। তো অল্প দূরত্বে গাছ থেকে ছিল কি, পিঁপড়েদের ঢিপি, পিঁপড়েদের বাসা। হোয়েন এভার দ্য অ্যান্টস ভেঞ্চার্ড আউট, যখনই পিঁপড়াগুলো, ভেঞ্চার আউট মানে সাহস করে বাইরে বের হওয়া, তো যখনই পিঁপড়েগুলো সাহস করে বাইরে বের হতো। অফ দেয়ার হোমস, তাদের বাসা থেকে, এখানে হোম অর্থ বাসা করব, তাদের বাসা থেকে যখন বের হতো। দ্য কোবরা অর্থাৎ কোবরা সাপটি, উড ইট সাম অফ দেম, তখন কোবরা সাপ খেত, উড ইট খেত, মডাল ভার্ব ইউজ করা হয়েছে, উড ইট খেত, সাম অফ দেম তাদের মধ্যে কিছু, অর্থাৎ পিঁপড়েদের মধ্যে কিছু পিঁপড়েকে সে খেয়ে ফেলতো যখনই এরা সাহস করে বাইরে, ওই ঢিপির বাইরে বেরিয়ে আসতো। ঠিক আছে। দ্য অ্যান্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড অফ হিম, পিঁপড়েগুলো ছিল খুবই ভীত। ঠিক আছে, তার প্রতি খুবই ভীত ছিল বা তাকে ভয় করতো। তো পিঁপড়েগুলো ছিল খুবই ভীত সন্ত্রস্ত তার প্রতি। ঠিক আছে, অফ অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ তারকে ভয় করতো প্রচণ্ড। ঠিক আছে, খুব বেশি ভয় করতো পিঁপড়েগুলো। দে মেড এভরি এফোর্ট, তারা করেছিল, মেক এর সেকেন্ড ফর্ম হচ্ছে মেড। দে মেড এভরি এফোর্ট, তারা প্রত্যেক প্রচেষ্টা করেছিল বা সব প্রচেষ্টাই তারা চালিয়েছিল। ফর নট কামিং ইন হিজ ওয়ে, না আসার জন্য। ফর নট কামিং, না আসার জন্য। ইন হিজ ওয়ে, তার রাস্তায়। অর্থাৎ তারা সমস্ত রকমের প্রচেষ্টা করত যাতে করে তারা তার রাস্তায় না আসে, অর্থাৎ সাপের রাস্তায় না পড়ে, সেজন্য তারা প্রচণ্ড প্রচেষ্টা করত। ওয়ান ডে, একদিন। দ্য কোবরা থট, একদিন কোবরা ভাবল। THINK, থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। একদিন কোবরা ভাবল, টুডে, আজ। আই শ্যাল ইট, আমি খেয়ে ফেলবো। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। আই শ্যাল ইট, আমি খেয়ে ফেলবো। অল দ্য অ্যান্টস, সমস্ত পিঁপড়েকে খেয়ে ফেলবো। থিঙ্কিং সো, এরকম ভেবে, সো মানে এইরূপ, এইরূপ ভেবে। হি ওয়েন্ট, সে গেল। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, সে গেল। টু দ্য অ্যান্টস হিল, অর্থাৎ পিঁপড়ের ঢিপিতে গেল। হি বিগ্যান টু ইট আপ, সে বিগান মানে হচ্ছে শুরু করলো, বিগিনের সেকেন্ড ফর্ম, শুরু করলো। টু ইট আপ, খেতে শুরু করলো। অ্যান্ডস, পিঁপড়েগুলোকে, দেয়ার, সেখানে। তো সে সেখানে পিঁপড়েগুলোকে খেতে শুরু করলো। হি পুট হিজ মাউথ ইনটু, আচ্ছা, পুট ইনটু মানে কোনো কিছুতে, কোনো কিছুর ভিতরে রাখা। তো হি পুট হিজ মাউথ, সে তার মুখকে রাখলো। ইনটু অ্যান অ্যান্ট হিল, একটা পিঁপড়ের বাসায় বা পিঁপড়ের ঢিপিতে তার মুখটা ঢোকালো। ঠিক আছে, মুখটা রাখলো। কট সাম অ্যান্টস, কিছু পিঁপড়েকে কী করলো, সে ধরলো। ক্যাচের সেকেন্ড ফর্ম হচ্ছে কট। অ্যান্ড, এবং। গাবলড দেম আপ, আচ্ছা, গাবল আপ মানে হচ্ছে গোগ্রাসে গিলে ফেলা। ঠিক আছে, বা গপ গপ করে খাওয়া। তো গাবলড দেম আপ, সেগুলোকে গপ গপ করে গিলে নিল বা খেয়ে ফেললো। দাস, এইভাবে। হি এট, সে খেয়ে ফেললো। ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট, সে খেয়ে ফেললো। থাউজেন্ডস অফ অ্যান্টস, হাজার হাজার পিঁপড়ে। ফ্রম অল দ্য অ্যান্টসিল, সমস্ত যে পিঁপড়েদের ঢিপি ছিল সেখান থেকে হাজার হাজার পিঁপড়ে সে খেয়ে ফেললো। ঠিক আছে, সমস্ত অ্যান্ট হিলস বা পিঁপড়ের ঢিপের দিকে হাজার হাজার পিঁপড়ে খেয়ে ফেললো। নাও, এখন। দিস বিকেম দ্য রুটিন অফ দ্য কোবরা, তো
তো এটা এখন হয়ে উঠলো দ্য রুটিন, মানে নিয়মিত একটা রুটিনে পরিণত হলো, অভ্যাসে পরিণত হলো অফ দ্য কোবরার টু কাম মানে আসা, টু দ্য অ্যান্ড সিলস ওই পিঁপড়ের ঢিপিতে আসা, অ্যান্ড গাবেল আপ এবং গোগ্রাসে গিলে ফেলা, খেয়ে ফেলা থাউজেন্ডস অফ অ্যান্টস, অর্থাৎ হাজার হাজার পিঁপড়ে খেয়ে ফেলা। এটা একটা তার অভ্যাসে পরিণত হলো, একটা রুটিনে পরিণত হলো। উইদিন আ ফিউ মিনিটস মানে কয়েক মিনিটের, আর উইদিন মানে মধ্যে, তো উইদিন আ ফিউ মিনিটস কয়েক মিনিটের মধ্যে ট্রাভেলস অ্যান্টস, আচ্ছা ট্রাভেল মানে হচ্ছে যে সমস্যাগ্রস্ত বা বিপদগ্রস্ত, অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়ে, তো সমস্যাগ্রস্ত পিঁপড়েরা এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সমস্যাগ্রস্ত বা বিপদগ্রস্ত পিঁপড়েরা তারা কনসাল্ট করলো, পরামর্শ করলো, টু ইচ আদার একে অপরে, অ্যান্ড এবং ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিল, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডিসাইডেড, টু অ্যাটাক করার, আক্রমণ করার দ্য কোবরাকে অ্যাটাক করার তারা সিদ্ধান্ত নিয়েছিল। হোয়েন যখন, হি কামস যখন সে আসবে, আর এখানে ভবিষ্যতের মানে দিচ্ছে যে যখন সে আসবে, দ্য নেক্সট টাইম পরের বার যখন আসবে তখন তারা ডিসাইড করেছিল যে তারা কোবরাকে অ্যাটাক করবে, টু ইট দেম আপ পরের বার খেতে আসবে, তাদেরকে খেতে আসবে। হোয়েন হি কামস যখন সে আসবে, নেক্সট টাইম পরের বার, টু ইট দেম আপ তাদেরকে খেতে, অর্থাৎ কোবরাটি যখন পরের বার তাদেরকে খেতে আসবে তখন তাকে অ্যাটাক করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ান ডে একদিন, দ্য কোবরা সাপটি অ্যাজ ইউজুয়াল সচরাচর রিচড পৌঁছালো, দ্য অ্যান্টস হিল অর্থাৎ পিঁপড়ের ঢিপিতে। তো একদিন কোবরাটি সচরাচর যেমন আসে, সেই অ্যান্টস হিলে বা পিঁপড়ের ঢিপিতে পৌঁছালো। হি ইনসার্টেড হিজ মাউথ, সে ইনসার্ট মানে ঢোকানো, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে প্রবেশ করানো। তো হি ইনসার্টেড হিজ মাউথ, সে তার মুখটাকে প্রবেশ করালো, ঢোকালো, ইন ওয়ান অফ দ্য হিলস অর্থাৎ হিলগুলোর মধ্যে থেকে একটা হিলে, ঠিক আছে, ওয়ান অফ দ্য হিলগুলো যত রয়েছে তাদের মধ্যে একটাতে সে প্রবেশ করালো মুখটাকে। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, ওয়ান্টেড সেকেন্ড ফর্ম ওয়ান্টেড, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু ক্যাচ ধরতে, অ্যান্ডস পিঁপড়েগুলোকে দেয়ার সেখানে, তো সেখানে সে পিঁপড়েগুলোকে ধরতে চেয়েছিল। হোয়াইল দ্য অ্যান্ডস ফ্রম আদার অ্যান্ডস হিল, তখন এখানে হয়লত্ব তখন হবে, তখন অন্যান্য যে অ্যান্টস হিল ছিল অর্থাৎ পিঁপড়ের বাসা ছিল সেখান থেকে পিঁপড়েগুলো কেম আউট বেরিয়ে এলো, কাম আউটের সেকেন্ড ফর্ম কেম আউট বেরিয়ে এলো, অ্যান্ড এবং অ্যাট্রাক্ট হিম টুগেদার এবং তাকে অ্যাটাক করলো একসাথে, টুগেদার মানে একসাথে, অ্যাট্রাক্ট করলো তাকে, আক্রমণ করলো একসাথে। দ্য কোবরা বিকেম, কোবরাটি হয়ে উঠলো রেস্টলেস, অস্থির হয়ে উঠলো, ঠিক আছে, ডিউ টু সিভিয়ার পেন, ডিউটি মানে কারণে, সিভিয়ার পেন অর্থাৎ প্রচণ্ড যন্ত্রণার কারণে সে রেস্টলেস হয়ে উঠল। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, আ লট, সে প্রচুর চেষ্টা করেছিল, টু গেট হিমসেলফ ফ্রি, নিজেকে মুক্ত করার জন্য, গেট ফ্রি মানে মুক্ত করা, আর হিমসেলফ হচ্ছে নিজেকে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হচ্ছে হিমসেলফ, সেলফ যুক্ত যে কোনো প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সে নিজেকে মুক্ত করার জন্য প্রচণ্ড বা প্রচুর চেষ্টা করেছিল, ঠিক আছে, লট প্রচুর বা অনেক চেষ্টা করেছিল, বাট দ্য অ্যান্টস ডিড নট লিভ হিম, কিন্তু পিঁপড়েগুলো তাকে ছাড়েনি, ডিড নট লিভ মানে ছাড়া, তাকে ছাড়েনি, আনটিল হি ওয়াজ ডেড, যতক্ষণ না সে মারা গিয়েছিল। তো যতক্ষণ না সে মারা গিয়েছিল পিঁপড়েগুলো কিন্তু তাকে ছাড়েনি, লিভ মানে এখানে ছাড়া অর্থে এসছে। দাস এইভাবে দ্য ইউনিটি অফ দ্য অ্যান্টস, পিঁপড়েগুলোর একতা, লেড টু, আচ্ছা লেড টু মানে কোনো কিছুর কারণ তৈরি হওয়া, ঠিক আছে, এটা কজ অর্থে আসতে পারে বা রেজাল্ট ইন, ঠিক আছে, তিনটে মনে রাখবে, লিড টু, কজ আর রেজাল্ট ইন, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে লিড টু এর সেকেন্ড ফর্ম। তো পিঁপড়েগুলোর একতা কিসের কারণ তৈরি হয়েছিল, দ্য ডিমাইস অফ দ্য স্নেক অর্থাৎ সাপের মৃত্যু, ডিমাইস মানে হচ্ছে মৃত্যু, সাপের মৃত্যুর কারণ হয়েছিল, ঠিক আছে। তো পিঁপড়েগুলোর একতাই কিন্তু সাপের মৃত্যুর কারণ হয়েছিল, এইভাবে, দাস মানে এইভাবে। দ্য অ্যান্টস, পিঁপড়েগুলো গট রিড অফ দ্য ফিয়ারফুল কোবরা, আচ্ছা পিঁপড়েগুলো গেট রিড
অফ এর অর্থ হলো কোনো কিছু থেকে রেহাই পাওয়া বা নিস্তার পাওয়া। তো কি হলো, পিঁপড়েগুলো কি গট রিড অফ, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, গট রিড অফ দ্য ফিয়ারফুল কোবরা, অর্থাৎ এই ভয়ঙ্কর, ফিয়ারফুল মিন্স ভয়ঙ্কর, ভয়ঙ্কর কোবরার হাত থেকে তারা রেহাই পেয়েছিল। বিকজ অফ দেয়ার ইউনিটি, বিকজ অফ মানে কারণে, একসাথে মানে, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে, দেয়ার ইউনিটি, তাদের একতার কারণে। ঠিক আছে, পিঁপড়েগুলো ফিয়ারফুল কোবরা অর্থাৎ ভয়ঙ্কর কোবরার থেকে নিস্তার পেয়েছিল, রেহাই পেয়েছিল। দ্য কিং ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড, রাজা অত্যন্ত প্রভাবিত হওয়া, ইনফ্লুয়েন্স মিন্স প্রভাবিত, তো রাজা খুবই প্রভাবিত হয়েছিল বাই দ্য স্টোরি, গল্পটির দ্বারা, অ্যান্ড এবং ইমপ্রেসড এবং মুগ্ধ হয়েছিল বাই দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর দ্বারা, তো প্রধানমন্ত্রীর দ্বারা খুবই কিন্তু ইমপ্রেস বা মুগ্ধ হয়েছিল। হু হ্যাড এক্সপ্লেন্ড, তো এই প্রাইম মিনিস্টার সম্পর্কে বলা হচ্ছে যে হু হ্যাড এক্সপ্লেন্ড, যে এক্সপ্লেন করেছিল, ব্যাখ্যা করেছিল, এখানে হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো যে বা যিনি এক্সপ্লেন্ড করেছিলেন টু হিম, তাকে, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইউনিটি। ঠিক আছে, অর্থাৎ একতার, ইম্পর্টেন্স অফ ইউনিটি, একতার গুরুত্ব। ঠিক আছে, একতার গুরুত্ব যে তাকে ব্যাখ্যা করেছিলেন সো ইফেক্টিভলি, মানে অত্যন্ত দক্ষতার সাথে, এত কার্যকারিতার সাথে। ঠিক আছে, তো আই হোপ আজকের স্টোরিটি তোমাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও, আর পরবর্তীতে অন্য কোনো আবার লেসন নিয়ে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।